জয় জগন্নাথ। আগামী শনিবার 5ই জুলাই পবিত্র উল্টো মহারথযাত্রা। এই পবিত্র দিনটিতে চুপি সারে রেখে দিন রথের মধ্যে এই কয়েকটি জিনিস, ফলে আপনার সংসার স্বর্গে পরিণত হবে। আর্থিক কষ্ট, রোগের জ্বালা, সংসারে চরম অশান্তি, এই সব কিছু বিনাশ হয়ে যাবে। ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং পবিত্র তিথি। এই উল্টো রথযাত্রার এমন একটি তিথি যা কিনা শ্রী শ্রী জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে রথে চড়ে তার নিজের বাড়িতে প্রবেশ করেন, এবং এই প্রবেশ করার মহাযোগ তিথিটিতে যদি আপনারা এই কাজটি করতে পারেন, আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। এর থেকে বোঝা যায় ভগবান স্বয়ং নিজেই তার ভক্তদের দেখা দেওয়ার জন্য বাইরে বেরোন। যারা বাইরে যেতে পারেন না বা সংসারের নানান কারণে মন্দিরে যেতে পারেন না, এই কারণেই রথযাত্রাকে বলা হয় ভগবানের প্রকাশের উৎসব। এই দিনটিতে ভগবান স্বয়ং তার ভক্তদের সাথে দেখা করেন। রথের দড়ি টানা মানেই নিজের অহংকার, মোহ এবং ইচ্ছেকে পরিত্যাগ করা। এই দিনটিতে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করাই হলো আসল উদ্দেশ্য। বিশ্বাস করা হয় এই দিনটিতে যে কোনো ব্যক্তি যদি রথ টানেন, তাহলে তার জীবনের সমস্ত বন্ধন থেকে মুক্তি পান। রথ টানার সময় হৃদয়ে ভগবানের নাম থাকলে তা হয়ে ওঠে ভক্তির পাহাড়। ভগবান জগন্নাথ দেব শুধুমাত্র দেবতা নন, তিনি হলো আমাদের সকলের আপনজন, যিনি কিনা মনের সমস্ত কথা অনুভব করতে পারেন। সনাতন ধর্মে রথযাত্রার আছে বিশেষ গুরুত্ব। এই বিশেষ দিনটিতে কিছু কিছু নিয়মবিধি মেনে চললে ফলে সুস্থ শরীর, নিরোগ দেহ লাভ করা যায় এবং সংসারের মঙ্গল হয়, পরিবারে সুখ শান্তি বজায় থাকে ও অর্থ আগমনের পথ প্রশস্ত হয়। এছাড়াও অর্থ অপচয় হওয়া বন্ধ হয়। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা কিনা উল্টো রথযাত্রার দিন আপনারা যদি পালন করতে পারেন, তবে আপনারা ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্তি করবেন এবং মা লক্ষ্মী ঘরে স্থিত হবে। তাই বন্ধুরা, সকলকে আমি অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় জগন্নাথ দেবীর জয় লিখবেন। এবং বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই এই ভিডিওটিতে উপকৃত হন। তাহলে চলুন বন্ধুরা, আসা যাক মূল আলোচনার বিষয়ে। হিন্দু ধর্মের পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে পালিত হয় প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের এই মহাপবিত্র রথযাত্রা। সেই দিনটিতে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে জগন্নাথ দেব রথে চড়ে তার মাসি গন্ডিচার বাড়িতে যান। ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা দিনটিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পুরী শহরে যান। সনাতন হিন্দু ধর্মে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার এই রথযাত্রার অনেক মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি, ভগবান জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণের আরও এক রূপ বলে মনে করা হয়। পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্ম পুরাণ এবং নারদ পুরাণে ভগবান জগন্নাথ দেবের এই মহা রথযাত্রার কথা উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয় রথযাত্রার এই দড়ি টান দিলে জ্ঞানে কিংবা অজ্ঞানে করা সমস্ত পাপ ধুয়ে যায়। তাই বন্ধুরা, যদি আপনার ঘরে জগন্নাথ দেবের কোনো বিগ্রহ কিংবা ছবি থেকে থাকে, তাহলে উল্টো রথযাত্রার দিনটিতে
বিশেষ পুজো অর্চনা করে ভগবান জগন্নাথ দেবকে তার প্রিয় ভোগ নিবেদন করবেন। বন্ধুরা, যদি আপনাদের সামর্থ্য কমও থাকে তাহলে সাদা বাতাসা, মিছরি এবং তুলসী পাতা অবশ্যই ভোগ নিবেদন করবেন। এবং জগন্নাথ দেবের কাঁঠাল অত্যন্ত প্রিয়, তাই বন্ধুরা জগন্নাথ দেবের এই মহা উল্টোরথ তিথিতে ভগবান জগন্নাথ দেবকে অবশ্যই কাঁঠাল ভোগ নিবেদন করবেন। এই কাঁঠাল ভোগ নিবেদন করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি সারা বছর সুস্থ ও নিরোগ শরীর পেতে চান তাহলে অবশ্যই রথযাত্রার দিন ভগবানের ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। বন্ধুরা, এবার আসি মূল আলোচ্য বিষয়ে। রথযাত্রার দিনটিতে চুপিসারে রথের মধ্যে রেখে দিন এই জিনিসগুলো, অর্থাৎ আপনারা যখন জগন্নাথ দেবের এই মহারথ দর্শন করতে যাবেন অথবা রথ টানতে যাবেন তখন একটি শুদ্ধ লাল কাপড়ে করে এক টুকরো কর্পূর, এক টুকরো কাঁচা হলুদ এবং একটি কাঁচা টাকা ও 3টি লক্ষ্মী কড়ি, এই সবগুলো একত্রে সেই লাল কাপড়ে বেঁধে জগন্নাথ দেবের পায়ে রেখে দিন। বন্ধুরা, শ্রী শ্রী মা লক্ষ্মী দেবী কাঁচা হলুদ এবং কড়ি খুবই পছন্দ করে। এই কাঁচা হলুদ আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটিকে দূর করবে এবং সেই কড়ি আপনার বাড়ির দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবে। বন্ধুরা, আপনারা সকলেই জানি যে সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী কড়িও মা লক্ষ্মীর সঙ্গে উঠে এসেছিল। এই মহা রথযাত্রার দিনটিতে লক্ষ্মী কড়ি ভগবানের পায়ে অর্পণ করুন। এছাড়াও এই দিনটিতে আপনারা যদি লক্ষ্মী কড়ি বাড়িতে মা লক্ষ্মীর পায়ে রাখতে পারেন তাতেও গৃহের অনেক মঙ্গল হয়। তো বন্ধুরা, উল্টো রথযাত্রার এই পূর্ণ তিথিতে আপনারা অবশ্যই এই মহান কাজটি করবেন। এই কড়ি, হলুদ, কাঁচা টাকা এবং কর্পূর ভগবানের পায়ে অর্পণ করার পর আপনি নিজেই পরে অনুভব করতে পারবেন এর অলৌকিক শক্তি রয়েছে ঠিক কতটা। আপনার গৃহ হবে স্বর্গ, যেখানে থাকবে না কোনো অশান্তি, কোনো অর্থ কষ্ট। তাই বন্ধুরা, এই দিনটিতে অবশ্যই এই মহান কাজটি করবেন। এই মহান কাজটি করার ফলে আপনার বাড়ি থেকে সমস্ত বাস্তু দোষ কেটে যাবে এবং অপার ধনপ্রাপ্তি হবে। পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি সব সময় বজায় থাকবে। এছাড়াও স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে বলেছেন এই মহান পূর্ণতিথিতে যদি কোনো গরিব ব্যক্তিকে দান করা যায় তাহলে অনেক পুণ্য লাভ মেলে। এছাড়াও বন্ধুরা, এই মহা পূর্ণতিথিতে যদি আপনারা কোনো গরু অথবা কুকুরকে নিজের হাতে তৈরি করা রুটি খাওয়াতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। হ্যাঁ বন্ধুরা, এই মহান কাজটি করার ফলে মহা পূর্ণ লাভ মেলে। বন্ধুরা, যদি আপনারা এই ক্রিয়া কার্য উল্টো রথের এই মহা পূর্ণতিথিতে করতে পারেন তাহলে শ্রী শ্রী পরমেশ্বর জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার উপর সব সময় সহায় থাকবে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটিতে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ।